হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা গান গাইছে আর নানাভাবে এদিক ওদিক নজরে রাখছে। কোনোভাবেই তার জন্য মরণ ফাঁদ যে পাতা হবে আজকে, সেটা গীতা জানে। আর তখনই দেখতে পারে চুল লম্বা করে বস্তিতে অচেনা একজন লোককে, যে গুন্ডা মতো। তখনই গীতার মনে হয় যে না, আমাকে সাবধানে থাকতেই হবে। মেহেক এবং পদ্ম কিছু আতশবাতি নিয়ে সে জ্বালাতে শুরু করে। আর তার মধ্যে গীতা নোটিস করে যে সেখানে একটা বড় আতশবাতি রয়েছে, যার মধ্যে হয়তো এক্সক্লুসিভ কিছু রয়েছে, যেটা এই বস্তির মানুষদের জন্য, গীতার জন্য ক্ষতি হতে পারে। আর তখনই গীতাকে ডাকা হয় সেটা জ্বালানোর জন্য। সেই গুন্ডা লোকটি ধীমান সেনকে ফোন করেছে। আর তখনই ভজন বলছে, কি ব্যাপার, ওদিককার কি খবর? গীতা এক্ষুনি ওটা জ্বালাবে। আর তারপরে এখানে 10 সেকেন্ডের মধ্যে সব শেষ। আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, তাহলে ফোনটা ওখানে রেখে যাও। ধীমান সেন ওখানে সবটা শুনতে চায়। একটা এক্সক্লুসিভের শব্দ যে কতটা হতে পারে সেটা জানার খুব প্রয়োজন আছে। তাহলে আমি গেলাম, এই বলে গুন্ডাটা পালিয়ে যায়। গীতা সেই আতশবাতিটা না জ্বালিয়ে পদ্মকে ইশারা করে সেটা তুলে আনতে। এরপরে ওই রকমই একটা কালারের রেখে দেয় ওখানেই, আর সেটা গীতা জ্বালায়। কোনো শব্দ না পেয়ে গুন্ডাটিও অবাক হয়ে যায়। আর তারপরেই গীতা এখানে এসে দেখতে পারে একটা ফোন পড়ে আছে। সেটা হাতে তুলে নেয় আর বলে, কি ব্যাপার, কোনো শব্দ আমি কেন শুনতে পাচ্ছি না? কিসের শব্দ শুনবেন আপনি? কে? গীতা এলএলবি। কি ভেবেছেন আপনি আমার সঙ্গে খেলা খেলবেন? না, আমি তো তার আগেই খেলা খেলে দিয়েছি। তার মানে আমি জানতাম এরকম কিছু একটা ঘটবেই। আপনি কয়েকটা খুন খারাপি করেছেন, নিজে একটা খারাপ পলিটিশিয়ান ভাবছেন কি আমার সঙ্গে খেলবেন আপনি? এতটা মেধা এখনো আপনার হয়ে যায়নি। কি বলতে চাইছো কি গীতা? আপনি এখানে আতশবাতির মধ্যে এক্সক্লুসিভ যে রেখেছেন সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে এই বস্তির লোকগুলোকে শেষ করার আপনার পরিকল্পনা কখনো সফল হবে না। গীতা, এসব মিথ্যে কথা। আমি বললাম তো, সব কিছু আমার জানা আছে। আপনি শব্দ শুনতে চান তো? ঠিক আছে, এই ওকে নিয়ে আসো। কাকে? যাকে আনলে আপনি খুশি হয়ে যাবেন। আপনার মেয়ে ঝর্ণা চৌধুরী, আপনার প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে, সে এখন ওই এক্সক্লুসিভটা জ্বালাবে। এরপরে আপনি শব্দ শুনতে পারবেন, তখন আপনার ভালো লাগবে তো? এই না, এমন কিছু করবে না গীতা, আমি তোমাকে নিষেধ করে দিচ্ছি। কেন? কেন করবো না? আপনি যে কাজটা করতে পারেন সেটা আমি কেন পারবো না? এই নিয়ে এসো। ঝর্ণা চৌধুরী, আপনি নিন, এক্ষুনি এটা জ্বালাবেন। 1 2 এরকম করে 5 গুনতে থাকে। আর এরপরে বুম করে শব্দ হয়ে যাবে। তখনই ধীমান সেন চিৎকার দিয়ে ওঠে, বলে, না গীতা, তুমি এটা করবে না। দেখুন, আমি আপনার মতো অতটা খারাপ নই। মানুষ শেষ করা আমার কাজ নয়। আমি অপরাধীদের শাস্তি দেই আর তার গোড়া থেকে নির্মূল করে দেই। তার পেছনে যারা বা শত্রু রয়েছে তাদেরকে টেনে হিঁচড়ে সামনে আনি। আমি আপনার মেয়ে ঝর্ণা চৌধুরীকে শেষ করে কি করব বলুন? আমি মানুষকে বাঁচাই, কখনো শেষ করি না। কালকে কোর্টে আপনার সঙ্গে দেখা হবে, তখনই বুঝতে পারবেন এই গীতা এলএলবি কি। ফোন রেখে দেয়। কি হলো? ওই গীতা খেলা খেলে দিয়েছে। কালকেও কোর্টে আসছে। তখনই ভজন ঘামতে শুরু করে, বলে, ও আমার মেয়ে ঝর্ণাকে ওখানে নিয়ে গেছে, ও সবটা জেনে গেছে। এবার কি হবে? পরের দিন সকালে গীতা তৈরি হয়ে পদ্ম এবং মেহেককে নিয়ে কোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। সঙ্গে দিয়াও আছে, অগ্নিজিৎ মুখার্জিও এসেছে, ভজন, বাকি লয়ার, এমনকি ধীমান সেনকে নিয়ে। তখনই বলে যে, কি ব্যাপার, তোমার এতটুকু খারাপ লাগছে না গীতা? অগ্নিজিৎ মুখার্জি পরিবারের বউ, সে রান্নাঘর, পরিবার, সংসার সব কিছু ছেড়ে শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। না, আমার শ্বশুরমশাইকে নিয়ে কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে। তার বিরুদ্ধে আমি লড়াই করছি। আপনার এতটুকু লজ্জা করছে না? আজকে আপনার মেয়ের বিরুদ্ধে লড়াই করবেন আপনি কোর্টে, আপনাকে নিয়ে ট্রোল হবে, হাসাহাসি হবে। সেটা ভেবে দেখেছেন? সেটা তো আমার মেয়েও ভাবতে পারে। কেন পাপা? যখন সবসময় আমার মনে হয় যে আমি তোমার প্রিন্সেস, আমার তোমার পাশে থাকা উচিত, তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। তুমি একটা খারাপ ওই বদমাইশ ছেলেটার জন্য কেসটা তুমি হাতে তুলে নিলে। কেন? আমার কি তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নেই? দেখো, আপনার মেয়েকে ভালো করে বোঝান। পেপারে হেডলাইন হবে নানাভাবে, কিন্তু এইসব কিছু নিয়ে অনেক জল ঘোলা হবে। আর কৃপানকে কোর্টে টেনে এনেও ঠিক কাজ করেনি এই যে ধীমান সেন। আপনি বেশি কথা বলবেন না। কোর্টে না হয় দেখা হবে। এই কোর্টে কোন ধারা হবে, কিভাবে আসল অপরাধীদের শাস্তি দেওয়া হবে, সাক্ষ্য প্রমাণ কী হবে, এই 3টে জিনিসের উপরেই নির্ভর করে কোর্টের রায়। আপনার এইসব ইমোশনাল কথাবার্তা দিয়ে কোর্ট চলবে না। তখনই সেখানে কৃপান চলে আসে। এসে বলে, কি ব্যাপার, বুঝতে পারছো না? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। যা খুশি তাই হয়ে যাক না কেন, বিয়েটা কিন্তু হতেই হবে। 2 পরিবারের সম্মতি রয়েছে, এমনকি আমারও এখানে মত রয়েছে। সেটা নিশ্চয়ই তুমি মেহেক বোঝো। তারপরেও তুমি এই কাজগুলো কেন করছো? এই কৃপান, এই সমস্ত সেন্টিমেন্টাল কথাবার্তা দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পেরেছিস?
কারণ আমি বাড়ির বউ হয়ে যা করেছি, যা করছি, সেগুলো কেউ করতে পারবে না। তাই কোনোভাবে এগুলো বলার দরকার নেই, সরে যা বলছি সামনে থেকে। আর ধীমান সেন, আমি তো কোর্টে আপনার কাছে খুলবই, যেটা আমি বলেছি সেটা করবই। গীতা, তুমি এই কেসটাকে বাইরে টেনে এনে ঠিক কাজ করোনি, বুঝতেই তো পারছো। নানাভাবে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। এরপরে কি করবে তুমি, সেটা কোর্টরুমেই দেখতে পারবেন। এই বলে চলে যায় পদ্ম এবং মেহেক ও গীতার সঙ্গে। রিয়াকে বোঝাতে বলে অগ্নিজিৎ মুখার্জি। রিয়া বলে, স্যার সেটা তো আপনিও বুঝতে পারেন, আপনার মেয়ের কেসটা আপনিই লড়তে পারতেন, সেখানে গীতাকে দাঁড়ানোর প্রয়োজন ছিল না। এই প্রথম আপনি হাস্যকর হবেন যেখানে বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে কেস লড়বেন। আপনার এতটুকু খারাপ লাগছে না? আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রিয়া, বেশি কথা বলো না। তুমি যতটুকু কথা বলার প্রয়োজন তুমি ভুলে যেও না কার সামনে কথা বলছো, ততটুকুই বলবে। এই বলে কোর্টের ভেতরে চলে যায়। এরপরে গীতা কেসটা কোর্টে তোলে, এমনকি জজ সাহেবের সামনে বলে যে কৃপান ব্যানার্জি সে ইচ্ছে করে মেহেককে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছে। টেনে হিসেবে একটা মেয়েকে এই আজকালকার যুগে এরকম বিয়ে করা যাবে না, এটা একটা সমাজ বিরোধী কাজ, একটা মেয়ের জন্য লজ্জাজনক। কেন এটা করলো? আর কৃপান ব্যানার্জির পুরনো রেকর্ড দেখা উচিত, যেখানে গৃহ পরিচারিকার সঙ্গে তার স্থিরতাহানি, এমনকি মানুষকে মানুষ না মনে করা, বিভিন্ন আইন বিরোধী কাজ করা, বাবা পলিটিশিয়ান বলে তার ক্ষমতা খাটিয়ে নানাভাবে অনেক কিছু সঙ্গে বেআইনি জড়িয়ে যাওয়া। তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে যায়, বলে কৃপান একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যাকে ইচ্ছে করে এখানে টেনে হিসেবে এফআইআর করে ফাঁসানোর জন্য আনা হয়েছে। কৃপান এমন কোনো কাজ করতেই পারে না। ওর বাবা একজন পলিটিশিয়ান, তাদের নাম রয়েছে, তাদের ডাক রয়েছে এবং তারা সম্মানীয় ব্যক্তি। এরকম মানুষকে কোর্টে টেনে আনা উচিত নয়। এগুলো শুনে মেহেক খুব কষ্ট পায়। গীতা বলে, ঠিক আছে, তার মানে আপনার কথা আমি মেনে নিলাম। কৃপান খুব ভালো বাড়ির ছেলে, তাহলে মেহেক খুব খারাপ? মেহেক যা কিছু করেছে অন্যায় করেছে। মেহেক ইচ্ছে করে একজন ভালো মানুষের ছেলেকে ফাঁসিয়েছে, তাহলে মেহেকের শাস্তি হওয়া উচিত। মেহেকের মতো কুৎসিত চরিত্রের একজন মেয়ে, কুৎসিত ভাবনা চিন্তার একজন মেয়েকে এই কোর্ট থেকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে যাওয়া উচিত। এই তুমি কি বলছো? মেহেকের চরিত্র নিয়ে একদম কথা বলবে না কেন? আপনার সঙ্গে আমি সহমত পোষণ করলাম, তারপরেও আপনি কেন বুঝতে পারছেন না সেটা? দেখুন, এই সব প্রশ্নের কোনো উত্তর হয় না। হয়, আমি বললাম তো, মেহেক খুব খারাপ, অত্যন্ত খারাপ। যে মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের হয়েও আরেকটা ছেলেকে ফাঁসাতে পারে, প্রেমের নাটক করতে পারে, সে কখনো ভালো হতে পারে না। মেহেক কান্না করছে, তার চোখ দিয়ে জল পড়ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না, এসব কিছু মেহেক করেনি। তাহলে কে করেছে? দেখুন, মেহেকের কথা আপনি বলেছেন, আমি বলিনি। এইসব করেছে পদ্মরানী দাস। ওর এটা সাজানো নাটক। দেখুন, মিথ্যে কথা একদম বলবেন না। পদ্ম বাড়ির গৃহপরিচালিকা, ওর কতটুকুই বা ক্ষমতা রয়েছে, ও কী বা করতে পারে? আপনি এরকম করে দুটো মেয়ের দিকে কাদা ছিটাতে পারেন না। আর কৃপান ব্যানার্জি যে ইচ্ছাকৃতভাবে মেহেককে তুলে নিয়ে গিয়েছিল তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে, আমি সেটা প্রমাণ করে দিতে পারবো। কৃপানের সঙ্গে কোনোভাবেই মেহেকের বিয়ের ব্যবস্থা আপনি কি করে করছেন? এগুলো তো আইন বিরোধী কাজ, করতে পারেন না আপনি একজন বাবা হয়ে। মেহেক যখন কান্না করে পদ্ম তাকে সামলে নেয়। মেহেক বুঝতে পারছে তার বাবা কতটা খারাপ, নিজের মেয়ের চরিত্রে কাদা ছেটাতেও দ্বিধাবোধ করছে না। আর গীতা বলেছে ধীমান সেনকে যে পুলিশ ছুলে 8 ঘা আর গীতা ছুলে 36 ঘা, সেটা নিশ্চয়ই আপনি জানেন। গীতার যেমন হাত চলে তেমন কিন্তু মুখও চলে, বুঝতে পেরেছেন? ভজন কথা বলতে আসলে গীতার রেগে যায়, বলে একদম নয়, জুনিয়ররা চুপ থাকবে। যখন বড়রা সিনিয়ররা কথা বলছে তখন তার মাঝখানে কথা বলতে নেই। ভদ্ররা তো কুশিক্ষণী। আর ভজন কেন, কোর্টে সবাই জানে যে গীতা এলএলবি এখানে জাস্টিস পেতে আসে। সে আইনের ভাষা বোঝে যখন এই আইনের কোর্টটা মাথা গায়ে নেয়। কিন্তু তার মানে এটা নয় যে ফ্যামিলি পলিটিক্সগুলো এখানে সেরে নেবে সে। কারণ বর্ণী মুখার্জি, পরব মুখার্জি, এমনকি কৃপান, তার বাবা কিরণকান্তি ব্যানার্জি, এরপরে এলো অগ্নিজিৎ মুখার্জি, তারপরে ঝর্ণা চৌধুরী, এমনকি তার স্বামী সঞ্জয় চৌধুরী। আর সব বেটাকে ছেড়ে এবার ধরতে হবে ধীমান সেনকে। এই সমস্ত মাথাগুলোর একটাই মাথা, ধীমান সেন। যেই খেলাটা খেলছে ধীমান সেন রেগে যায়। গীতা বলে, এতটা উত্তেজিত হবেন না। আপনি কালকে রাত্রে যে ঘটনা ঘটিয়েছিলেন আমাদের বস্তির জন্য, আমার জন্য, সেগুলো যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন? নিজেকে বড় পলিটিশিয়ান মনে করবেন না। এই গীতা এলএলবির বুদ্ধির কাছে আপনি এখনও শিশু, কিচ্ছু করতে পারবেন না। আর তখন আমি দেখব যে আপনি কি করেন। জেলে বসে কিরণ কান্তি ব্যানার্জি, কৃপান, আপনি নিজেদের সংলাপগুলো লিখবেন, তখন বেশ ভালো হবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা কোর্টে মেহেকের শাস্তি দাবি করলো। অগ্নিজিৎ মেহেকের চরিত্রে কাদা ছেটালো। অগ্নিজিৎ মুখার্জি যেভাবে নিজের মেয়েকে সকলের সামনে অপমানিত করছে,
গীতা দেখে অবাক হয়ে যায়। তাই অগ্নিজিৎ মুখার্জির মুখ থেকে কথা বের করতে সে বলে যে মেহেক একটা খারাপ দুশ্চরিত্রা, তাই তার শাস্তি হওয়া দরকার। কৃপানের মতো ভালো ছেলেকে ফাঁসিয়েছে সে। এরকম অনেক কথাই বলেছে গীতা, যার কারণেই অগ্নিজিৎ মুখার্জি কি বলবে না বলবে থতবত খেয়ে গেছে। গীতা তো জানে অগ্নিজিৎ মুখার্জিকে প্যাচে ফেলে এই সমস্ত কাজ করানো হচ্ছে, আর অগ্নিজিৎকে এই সমস্ত অন্যায় রহস্যের উদ্ঘাটন করবে গীতা। আর সব রহস্য ধীমান সেনের মধ্যে যে লুকিয়ে আছে সেটাও কিন্তু এবার গীতা প্রমাণ করে দেবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।